অবশেষে নির্ধারণ করা হয়েছে নবম জাতীয় পে স্কেল নিয়ে পে কমিশনের চূড়ান্ত সভার তারিখ। একই সঙ্গে সর্বনিম্ন বেতন নির্ধারণে উত্থাপন করা হয়েছে 3টি ভিন্ন প্রস্তাব। তবে এই প্রস্তাবগুলোর ভিত্তিতে কোন গ্রেডের বেতন কত হতে পারে এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। সরকারি কর্মচারীদের দীর্ঘদিন ধরে অপেক্ষায় রাখা নবম পে স্কেল নিয়ে অবশেষে আসছে সুখবর। বাংলাদেশের সরকারি কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেল নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা আগামী 21 জানুয়ারি অনুষ্ঠিত হবে। এদিন পে কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ প্রকাশ করবে বলে জানিয়েছে কমিশনের একটি নির্ভরযোগ্য সূত্র। 8 জানুয়ারি সচিবালয়ে অনুষ্ঠিত পূর্ণ কমিশনের সভায় একটি তারিখ নির্ধারণ করা হয়। জানা গেছে 21 জানুয়ারি সভায় পে কমিশন তাদের সুপারিশের যাবতীয় বিষয় চূড়ান্ত করবে। তবে এর আগে আরেকটি পূর্ণ কমিশনের সভার সম্ভাবনা রয়েছে, যেখানে পে স্কেল সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। জানা গেছে দ্রুততার সাথে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে কমিশন। চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার জন্য সবকিছু দ্রুততার সাথে শেষ করার চেষ্টা করছে তারা। নবম পে স্কেলে বেতন নির্ধারণের জন্য বিভিন্ন অনুপাত নিয়ে আলোচনা হয়। পে কমিশন জানায়, বেতন নির্ধারণের জন্য 3টি প্রস্তাব করা হয়েছে: 1:8, 1:10 এবং 1:12। এর মধ্যে 1:8 চূড়ান্ত করা হয়েছে। এই অনুপাত অনুযায়ী যদি সর্বনিম্ন গ্রেড অর্থাৎ 20তম গ্রেডের বেতন 100 টাকা হয়, তাহলে সর্বোচ্চ গ্রেডের বেতন হবে 800 টাকা। এছাড়া সর্বনিম্ন বেতন নিয়ে 3টি প্রস্তাবও পর্যালোচনা করা হয়। সেগুলো হলো 21,000 টাকা, 17,000 টাকা এবং 16,000 টাকা। এই 3 প্রস্তাবের মধ্যে যে কোনো একটি চূড়ান্ত করা হতে পারে। তবে সর্বোচ্চ বেতন স্কেল এখনো চূড়ান্ত করা হয়নি, কারণ বেতনের সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতার বিষয়টিও এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সবকিছু চূড়ান্ত হওয়ার পর 21 জানুয়ারি সভায় পে কমিশন তাদের সুপারিশগুলো সরকারের কাছে জমা দিতে প্রস্তুত হবে। এই সুপারিশগুলো পরবর্তী সময়ে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি ও সুবিধাগুলোর জন্য একটি নতুন সূচনা করতে পারে। দেশের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই নবম পে স্কেলের চূড়ান্ত সুপারিশের অপেক্ষায় আছেন। কমিশনের এই সুপারিশ সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসতে পারে বলে আশা করা হচ্ছে।